আল্লাহ রব্বুল আলামিনের নিজাম হলো, নিয়ম হলো, সিস্টেম হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু বস্তুকে অন্য কিছু বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন সব দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এক সমান নয়। জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সমূহের ভেতরে জুমার দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সব দিনের মর্যাদা এক সমান নয়। জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের তুলনায় কম না বেশি? বুঝলেন? 2, সব রাতের মর্যাদাও এক সমান নয়। কুরআনুল কারীমে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, সারা বছরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই এক রাতের দাম, মর্যাদা আর শ্রেষ্ঠত্ব 1000 মাসের চাইতেও আল্লাহর কাছে বেশি। তাহলে বোঝা গেল সব রাতের মর্যাদাও এক সমান নয়। লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। 3, আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠিয়েছেন, নবী রসুলদের ভিতরে সকল নবীদের মর্যাদাও সমান নয়। আমাদের নবীর মর্যাদা বাকি অন্যান্য নবীদের তুলনায় কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা আমাদের নবীকে সব নবীর উপরে কদ্দুর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এই প্রশ্নের জবাবে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস, তার কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব থাকতে পারে, 7 জমিনের যত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা থাকতে পারে, জান্নাতের যত মর্যাদা থাকতে পারে, সব মর্যাদা একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই। শুধু আমার নবীকে সবগুলো একসাথে আল্লাহ দিয়ে দিছে। সুবহান। তো সব নবীদের মর্যাদাও এক নয়। আমাদের নবীর মর্যাদা কম না বেশি? বেশি। 4, সমস্ত আসমানি কিতাবের মর্যাদাও এক নয়। আপনাদের তালিমুল ইসলাম মাদ্রাসায় আজকে হুজুর আমাকে বলল 15 জন ছেলে কোরআনের হাফেজ, তারা পাগড়ি পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মর্যাদা সব আসমানি কিতাবের তুলনায় আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি মর্যাদাবান। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলুল কুরআন আলা সাইরিল কিতাব। নবীজি বলেন, এক কোরআনের মর্যাদা সমস্ত আসমানি কিতাবের উপরে ওই রকম, কাফাদলিল্লাহি আলা খালকি, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর মর্যাদা যেই রকম। সুবহানাল্লাহ। 4টি দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? সব দিনের মর্যাদা এক সমান নয়। জুমার দিনের মর্যাদা কম না বেশি?
সব আসমানি কিতাবের মর্যাদা এক নয়, কোরআনের মর্যাদা কম না বেশি? সমস্ত নবীদের মর্যাদা এক নয়, আমাদের নবীর মর্যাদা কম না বেশি? ঠিক ওই রকম আরবি 12টি মাস আছে, 12 মাসের ভেতরেও সবগুলো মাসের মর্যাদা সমান নয়। 11 মাসের তুলনায় রমাদানুল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কি পরিমাণ বেশি? এটা আমি বোঝার জন্য দুইটা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নম্বর 1, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছেন, বুজুর্গ আছেন, অনেক বড় আলেম, আল্লামা আবু তাহের মেসবাহ হাফিজাহুল্লাহ। আদিব সাহেব হুজুর নামে যিনি পরিচিত, অনেক বড় আলেম, বুজুর্গ। হজরতের একটা কিতাব আছে, কিতাবের নাম ইসলামকে জানতে হলে। বলেন তো কিতাবের নামটা কি? ইসলামকে জানতে হলে। ওই কিতাবের ভেতরে হজরত লেখেন, মানুষ নতুন বিবাহ করলে নতুন বিবি ঘরে নিয়ে আসে, নতুন বউ বিবি। তো নতুন বিবির গলায় স্বর্ণের চেইন থাকে। এই চেইনটা গলায় আটকানোর জন্যে চেইনটার দুই পাশে দুইটা ছোট ছোট স্বর্ণের আংটা থাকে, এটাও চীনের অন্তর্ভুক্ত। এইভাবে লাগিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক না? দুই সাইডের দুইটা ছোট ছোট আংটা হলো আল্লাহ 11 মাস বান্দার উপরে যেই পরিমাণ রহমত বর্ষণ করেন, শুধু তার দৃষ্টান্ত। এবার দুইটা আংটার চতুর্দিক থেকে পোড়া স্বর্ণের চেইন ও মাঝখানে স্বর্ণের যেই চাকা থাকে, গুল মেডেল, এই পোড়াটা চেইন আর স্বর্ণের চাকা, পোড়াটা হলো শুধু রমজান মাসের 1 সেকেন্ডে আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণের দৃষ্টান্ত। বুঝে নাই? বুঝছেন কথা? আরো সহজ করে বুঝেন। দৃষ্টান্ত নম্বর 2, আপনাদের আজকের মাহফিলে যিনি প্রধান, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরত আসবেন। হযরত প্রায় সময় একটা দৃষ্টান্ত দেন। হযরত বলেন, পৃথিবীর সবগুলো খাল, নদী, নালা, পুকুর, সাগর, সমুদ্র সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, কত বড় হবে বলেন তো? ছোট হবে না বড় হবে? অনেক বড়। এবার ওই সমুদ্রের মাঝখানে কেউ তার আঙ্গুলটা পানির নিচে দিল, আবার উঠালো, এবার আঙ্গুল থেকে টপ টপ করে কয়েকটা পানির ফুটা খুব দ্রুত সমুদ্রে পড়ে যাবে। সর্বশেষ যেই ফুটাটা ঝুলন্ত আছে, ওই ফুটা হলো 11 মাস আল্লাহর রহমত বর্ষণের দৃষ্টান্ত। বাকি সমুদ্রে যত পানি আছে এই সবগুলো হলো শুধু রমজানে আল্লাহর রহমতের দৃষ্টান্ত। এবার বলেন, 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। কিন্তু আমরা রমজান কখন ভুলে গেলাম। এই মাস, এই ফেব্রুয়ারি শুরু হইল, ফেব্রুয়ারির 12 তারিখ যেন কি? সবাই বলবে নির্বাচন, বলবে না সবাই? এটা সবার মুখস্থ, ছোট বড় সবার মুখস্থ, কারণ এটা প্রচার প্রসার খুব হচ্ছে। কিন্তু রমজানের আর কতদিন বাকি এটা আমার মনে নাই, আপনার মনে নাই।